অশান্তির আগুন প্রতিবেশী দেশ নেপালে। পানি ট্যাঙ্কি সীমান্তে আটকে কয়েকশো ট্রাক। প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 7 কোটি টাকা। জেনজির আন্দোলনে জ্বলছে প্রতিবেশী দেশ নেপাল। সে দেশে ধীরে ধীরে শান্তি ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। সেই অশান্তির আঁচে মুহূর্তে বদলে গিয়েছে ভারত নেপাল সীমান্তের ছবিটা। বাণিজ্য থমকে যাওয়ায় করোনাকালে যে থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, গত দুদিন ধরে সেই একই ছবি ফিরে এসেছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে। আটকে রয়েছে কয়েকশো ট্রাক। কয়েকটি ট্রাককে জরুরি ভিত্তিতে নেপাল থেকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারত থেকে নেপালে ট্রাক যাওয়ার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। 4 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর প্রতিদিন বেলা 1টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর এই টালমাটাল পরিস্থিতির কারণে প্রতিদিন গড়ের রপ্তানিতে অন্তত 2 কোটি ও আমদানিতে প্রায় 4 থেকে 5 কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রতিদিন সীমান্ত বাণিজ্যে প্রায় 7 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ী মহল। প্রতিদিন পানি ট্যাঙ্কি দিয়ে গড়ে প্রায় 150 ট্রাক ভারত থেকে নেপালে যায়। নেপাল থেকে প্রতিদিন প্রায় 40 থেকে 50টি ট্রাক ভারতে পণ্য নিয়ে আসে। অশান্ত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে সেই সমস্ত ট্রাক সীমান্তে আটকে রয়েছে। বেশিরভাগ ট্রাকেই রয়েছে আলু, পটল, গ্যাস, মশলা, ওষুধ, চাল, ডাল। ট্রাকেই আটকে রয়েছে যন্ত্রপাতি ও তেলের ট্যাঙ্কারের মতো জরুরি সামগ্রী। নেপাল থেকে ভারতে আসে পাইপ, প্লাস্টিকের টিন, প্লাইউড। পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করতে না পারায় চিন্তায় ব্যবসায়ী মহল। রোজ বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। 4 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর প্রতিদিন বেলা 1টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। নেপালের বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের কাজকর্ম সমস্তটাই স্তব্ধ হয়ে পড়ে রয়েছে। কিছু গাড়ি নেপালের পার্কিংয়ে গিয়ে আটকে পড়ে রয়েছে। সেইগুলো ফেরত আনা বা সে দেশের অন্দরে নিয়ে যাওয়া কোনো কিছুই হচ্ছে না। এখন যে নেপালের যা পরিস্থিতি হয়েছে তাতে আমাদের তো বিজনেস এবং টোটালি বর্ডারের যা পরিস্থিতি আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সিকিউরিটি ব্যাপার নিয়ে ট্রেডে পুরোপুরি হ্যাম্পারিং হবে। ট্রেড নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না আপাতত এমনভাবে। আর আপাতত যেটা চলছে সেটা ওই প্যাসেঞ্জার মুভমেন্টটাকেই প্রথম প্রায়োরিটি দিচ্ছে এনারা, যে কী করে স্মুথ করা যায়। ট্রেডের ব্যাপারেও দেখা হচ্ছে। তবে আজকে প্রথম আমরা এলপিজি, গ্যাসের গাড়ি এবং তেলের গাড়ি নেওয়ার জন্য ওরা ওখান থেকে খবর পাঠিয়েছে, যে গাড়িগুলো অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে পাঠানো হচ্ছে। আর বাকি ট্রেড স্মুথ করার জন্য কোনো এখন অবধি আপডেট আসেনি। ব্যাপক রেভিনিউ লস হচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতি যদি আরো 2-3 দিন চলতে থাকে তাহলে আরো বেশি ক্ষতির মুখে পড়তে হবে। আর এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে কিছু করা সম্ভব নয়, কারণ এটি আন্তর্জাতিক বিষয়, কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন বিষয়। তবে ইতিমধ্যেই রাজ্যপাল ও রাজ্য সরকারের তরফ থেকে পানি ট্যাঙ্কি সীমান্তে এসে পরিস্থিতি দেখে গিয়েছেন। সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িতরা চাইছেন কেন্দ্র ও রাজ্য সরকার মিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আরো বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে।